90% গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। নিয়ে আরো জানাতে মাইজদি হাউজিং এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী নাসিম শুভ। নাসিম, জানাবেন যে নোয়াখালীতে মোট কত কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, এসব সড়ক মেরামতের জন্য প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে কিনা ইতিমধ্যে? শাফিন, নোয়াখালীতে কিন্তু গত 1 মাস আগে যে ভয়াবহ বন্যা হয়েছে তার ক্ষত চিহ্ন কিন্তু নোয়াখালীর বিভিন্ন গ্রামীণ জনপদে হাঁটলেই বোঝা যায়। নোয়াখালীতে গত যে বন্যা ঘটে গেছে এবং বন্যা পরবর্তী জলাবদ্ধতা এবং এখনো কিন্তু যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে নোয়াখালীর মোট যে গ্রামীণ সড়কগুলো রয়েছে সেগুলোর প্রায় 90% মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সড়ক ও জনপদ বিভাগেরও যে সড়কগুলো ছিল সেগুলোর প্রায় 90% মতো ক্ষতি হয়েছে। আমি যদি বলতে চাই, নোয়াখালীর এলজিডি নোয়াখালীতে মোট প্রায় 5000 কিলোমিটার পাকা সড়ক রয়েছে। তার মধ্যে 3000 কিলোমিটারের বেশি পাকা সড়ক যেগুলো একেবারে চলাচলের অনুপযোগী হয়েছে। এছাড়া তাদের যে কাঁচা সড়কগুলো রয়েছে সেগুলো অধিকাংশ ভেঙে গেছে কিংবা ডেবে গেছে এবং সেগুলোতে এখনো চলাচলের উপযোগী করা হয়নি। আর সড়ক ও জনপদ বিভাগের অধীনে যে সকল সড়কগুলো রয়েছে তার মধ্যে 200 কিলোমিটারের বেশি সড়ক যেগুলো চলাচলের একেবারেই অনুপযোগী হয়েছে এবং সেগুলো সংস্কারে কিন্তু ইতিমধ্যে সেগুলো তালিকা প্রস্তুত করা হয়েছে এবং সড়ক ও জনপদ বিভাগের যে সকল সড়কগুলো রয়েছে সেগুলো সংস্কারে ইতিমধ্যে কাজ শুরু করেছে। তবে এলজির অধীনে যে সকল সড়কগুলো রয়েছে সেগুলো সংস্কারে কিন্তু এখন পর্যন্ত কাজ শুরু করেনি, কারণ এখনো কিন্তু অনেক এলাকায় জলাবদ্ধতার কারণে সড়কের উপর থেকে পানি নামেনি। আসলে পানি নামলে তারা পরবর্তী তাদের যে কর্মযোগ্য সেটি শুরু করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমি আপনাকে বলে রাখি, নোয়াখালী সদর উপজেলা সহ কবিরহাট, কোম্পানিগঞ্জ, চাটখিল, সোনাইমুড়ি এই সকল উপজেলায় সড়কগুলোর বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আমি যদি নোয়াখালী সদরের কথা বলি, সদরের পৌর এলাকার যে সকল সড়কগুলো রয়েছে সেগুলো চলাচলের একেবারেই অনুপযোগী হয়েছে এবং এই সকল সড়কে যে সকল চলাচলকারীরা রয়েছেন তারা প্রতিনিয়তই আসলে চলাচল করতে বেগ পেতে হচ্ছে। তারা বলছেন যে এই সকল সড়কে চলাচল করতে প্রতিনিয়ত তাদের দুর্ঘটনার শিকার হচ্ছেন। অনেকে আবার সড়ক ভাঙার কারণে কিন্তু যানবাহনের পরিমাণ কম থাকায় কোথাও যেতে যানবাহনও পাচ্ছেন না। তো আমি কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন বন্যা পরবর্তী যে সকল সড়ক এবং যে সকল গ্রামীণ জনপদের ক্ষয়ক্ষতি হয়েছে তার তালিকা ইতিমধ্যে তারা পেয়েছেন এবং সেগুলো সংস্কারের জন্য ইতিমধ্যে তারা তাদের যে চাহিদা সেটি অধিদপ্তরে পাঠিয়েছেন। তো এই ছিল আসলে শাফিন নোয়াখালীতে বন্যা পরবর্তী সড়কের যে বেহাল দশা সেটি নিয়ে আমার কাছে সবশেষ। সহকর্মী নাসিম শুভ যুক্ত হয়েছিলেন নোয়াখালী থেকে, জানাচ্ছিলেন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কের বিষয়ে বিস্তারিত। দেখছেন এখন ঢাকা।